অবশেষে গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। সামরিক আইন জারিকে কেন্দ্র করে দেশদ্রোহে জড়িত থাকার অভিযোগে বুধবার তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুরো প্রক্রিয়ায় ছিলেন ৩,০০০-এর বেশি পুলিশ। সহিংসতা এড়াতে কর্তৃপক্ষের সঙ্গে সহায়তা করেছেন বলে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করেছেন ইয়ন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। নানা নাটকীয়তার পর অবশেষে গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসের একমাত্র অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। গত কয়েক সপ্তাহ ধরে পাহাড়ের ধারে নিজের বাসভবনে অবস্থান করছিলেন তিনি। উচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুতায়িত কাঁটাতার ঘেরা বাসভবনে ছিল তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর ছোট একটি দল। বুধবার ভোরে ৩,০০০-এর বেশি পুলিশ ইয়নকে গ্রেপ্তার করতে তার বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় ইয়নের বাসভবনের বাইরে তার সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। গ্রেপ্তারের পর দুর্নীতি দমন সংস্থার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ইয়নকে। পরে এক বিবৃতিতে ইয়ন জানিয়েছেন, গ্রেপ্তারকারীরা দমকল বাহিনীর সরঞ্জাম দিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করেছিল। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত সংঘাত আর রক্তপাত এড়াতে নিজেই পুলিশকে সহায়তা করেন তিনি। যখন দেখলাম তারা দমকল বাহিনীর সরঞ্জাম ব্যবহার করে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলছে, আমি দুর্নীতি তদন্তকারী কর্মকর্তাদের সহায়তা করার সিদ্ধান্ত নেই। এই গ্রেপ্তার ও তদন্ত অবৈধ জেনেও অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে এটা করেছি। ইয়নের আইনজীবীরা বলছেন, অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের পুরো প্রক্রিয়ায় অবৈধ। দেশটির ইতিহাসে ক্ষমতাসীন বা অভিশংসিত প্রেসিডেন্ট হিসেবে ইয়ন সুক ইয়োল একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তা কার্যকর করা হয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর দেশে সামরিক শাসন জারি করে দক্ষিণ কোরিয়ার রাজনীতির মাঠ উত্তপ্ত করে ফেলেন ইয়ন সুক ইয়োল। আদালতের বিরোধিতার মুখে ৬ ঘন্টা পর সামরিক আইন বাতিলে বাধ্য হলেও দেশটির রাজনৈতিক অঙ্গন এখনো শান্ত হয়নি। গত ১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট তাকে অভিশংসিত করে। বর্তমানে তার অভিশংসন মামলা সাংবিধানিক আদালতে রয়েছে। সেখান থেকে ১৮০ দিনের মধ্যে রায় দেয়া হবে ইয়নের স্থায়ী অপসারণ বা পদে পুনর্বহালের বিষয়ে। সৃষ্টি ঘটক, ৭১।